আসলে আমি খুব সিম্পল সাধারণ একজন চলচ্চিত্রের নায়িকা অভিনেত্রী বলতে পারি। আর আমার মনে হয় যে নতুনদের সবসময় স্বাগতম করা উচিত, কংগ্রেস করা উচিত, উৎসাহ দেওয়া উচিত। সেখান থেকে আজকে আমার এখানে আসা। আর সোনিয়া এমন একজন মানুষ, খুবই কেয়ারিং, উচ্ছল, মানে আছে না কিছু মানুষ যাদেরকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। সোনিয়া হচ্ছে সেরকমই একটি মেয়ে। তো তার জন্মদিনে আজকে আসতে পেরে আমি সত্যি আনন্দিত। সোনিয়া আপু ভবিষ্যতে নায়িকা হওয়ার চিন্তাধারা আপনি তাকে কতটুকু উৎসাহ যোগাবেন বা সে আসলেও নায়িকা হতে পারবে কিনা? মানে নায়িকা হতে চায় এটা কেন করতেছেন? সে তো নায়িকা, সে তো অলরেডি নায়িকা। সে তো সেটা প্রমাণ করেই যাচ্ছে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায়। তার যে অ্যাক্টিভিটিস দেখছি তাতে তো আমার মনে হচ্ছে যে ইন ফিউচারে আর একটা জ্বলন্ত তারকা আমাদের মাঝে প্রেজেন্ট হবে। তাকে সে মানে শুরু করছে, জ্বলা শুরু করছে, এটা বিস্ফোরণ ঘটে যাবে খুব রিসেন্টলি। শুধু আমাদেরকে ধৈর্য ধরে ওয়েট করতে হবে। পোশাক এমন একটা জিনিস যে যেটাকে ক্যারি করতে পারবে, যে কমফোর্টেবল, সে পোশাক পরতেই পারে। আর সারা বিশ্বে যদি এরকম ড্রেস আপ করে, বিশ্বের যারা অভিনেতা কিংবা অভিনেত্রী তারা তো কমার্শিয়ালি নিজেকে উপস্থাপন করে। কোথায় আছে যে এরকম ড্রেস পরে না? তো এটা নিয়ে তো কানাঘুষা করা কিংবা গসিপিং করাটা ঠিক না। আপনারা যখন সিনেমা করেছেন একটা সময়, তখন আমরা দেখেছি সিনেমাতে ব্যাপক সিনেমা চলছে, ব্যাপকভাবে ব্যাপক সাড়া হয়েছে এবং সিনেমাগুলো আমরা দেখেছি যে যারা নায়িকায় এসেছে তারাই উঠে এসেছে। তখনকার দিনে এত ক্যামেরা ছিল না, মানুষ ওয়েট করতো একটা সিনেমা কখন রিলিজ যাবে। আর এত ক্যামেরা এখন বিশ্বের যেখানে ভালো ভালো মুভি রিলিজ পাচ্ছ হাতের মুঠোয় তারা দেখে ফেলছে। সেই মার্কেটটা তৈরি করতে পারছে না বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। সো প্রতিযোগিতার একটি বিষয় থাকে, সেখান থেকে হয়তো বা মানুষ ভালো জিনিস দেখতে বেশি আগ্রহী। সো আমাদেরকে আসলে মুভির প্রতি মনোযোগ দিতে হবে, মেকিংয়ের প্রতি। ভালো ভালো মুভি হলে দর্শক দেখবে, কিন্তু আমি বরাবরই বলে আসছি নতুন মুখ যারা নায়িকা রয়েছেন তারা ইতিমধ্যেই মানে ঝরে পড়ে গেছে। আমি এটা বলবো না, আমি এখন লাইলা করছি, লাইলা বলবো। এখন বার্থডে পার্টির প্রোগ্রামের এগুলো বলো, অনেক সুন্দর একটা পার্পল কালারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। থিমটা পার্পল লিখেছে, পার্পল যে কালারটা অসম্ভব সুন্দর, একটা অ্যাট্রাকটিভ কালার। আমাকে বললে আমি পার্পলই পরে আসতাম। আপনি একটা সময় 90 দশক, 90 না 2001 আসছি, 2001 আসছি। আচ্ছা তুমি বলো। বলেছি আমি তো আসলে আমি তো নিজেকে বলতে চাই আমি 2020 আসছি। জেরিন খেয়াল করো তো সময় আপনি সিনেমা লাগাইছেন আপু, ট্যাটুটা দেখেন কার জন্য? যে একটা জায়গায় বলছিলাম না মামুন সাহেবের ছেলে লাগবে, ওরা আমাকে প্রেমের প্রস্তাব দেয়। কত কত প্রশ্ন বার্থডে লাইলাপুর কাছে যাবো। তার আগে পলিয়াপুর কাছে শেষ করার আগে একটু জানতেই চাই যে পলিয়াপু, আপনি একটা সময় ব্যাপকভাবে সিনেমা করেছেন এবং একটা সময় আপনার সিনেমা দেখার জন্য দর্শক পাগল হয়ে অধীর আগ্রহে, আমি বলি আমি তোমার বলেন আপনার সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকতো। আপনি হচ্ছে বাংলার ক্রাশ। আর তো এখনো সেই জায়গাটা ধরে রেখেছেন আপনার, মানে ফেস টু ফেস যদি কেউ দেখে এখনো সেই পলিয়াপু আগের পলিয়াপুতেই রয়ে গেছে, কিভাবে সম্ভব? এটা সম্ভব। রেখাজি আছে না, এখনো কত সুন্দর আছে রেখাজি, হ্যাঁ, কাজল, ওরা সুন্দর আছে, ঐশ্বরিয়া, ওরা যদি এত ফিট থাকতে পারে আমরা কেন পারবো? জাস্ট আমাদের চিন্তা শক্তিটা মানে অনেক বাড়াতে হবে। যা আমি এটা পারবো, আমাকে করতে হবে। আচ্ছা, বডি ফিটনেস রাখার জন্য আপনি প্রতিনিয়ত জিম করেন? ওরকমভাবে জিম করা হয় না, বাট আমি হাঁটি, ওয়াক করি, প্রতিদিন 1 ঘন্টা আমি ওয়াক করি।
তো বর্তমানে আপনার সিনেমা দেখা যাচ্ছে না, দর্শক কিন্তু আপনাকে চায়, এখনো দর্শক আপনাকে চায়। তো আপনি কবে নাগাদ সিনেমা আচ্ছা, নিয়ে একটা আসবেন? কাজ বলি, সিনেমা লাইলা, দেখা একটা যাচ্ছে কাজ না, করুন, কিন্তু অডিয়েন্স প্রতিটা গান- আপনারা সবাই মিলে ডোনেট করেন, তাহলে দেখবেন যে আমি বছরে 10টা স্পন্সর করেন, আমার বছরে 10টা সিনেমা হবে। শাকিব খানের সাথে আপনার সিনেমা দেখতে চায়। করেছে তো আপু আবার movie? সাকিব। সাকিব খানের সঙ্গে আপু শাকিব মুভি খানের সাথে করছে না? সিনেমা আপনার কবে দেখবে দর্শক? হ্যাঁ? দর্শক কবে নাগাদ শাকিব খানের সাথে আপনাকে দেখবে? দেখবেন ওরকম বিগ বাজেটের মুভি যখন আপনারা সুযোগ দেন হ্যাঁ produce যখন করতে আপনারা পারবেন, যাবেন, আপনারা যখন যাবেন তখন আমরা অবশ্যই ঠিক আছে, ওকে বলতে পারেন না কেন আপনারা সিনিয়র নায়িকা। হ্যাঁ, কেন? হ্যাঁ, আমরা দর্শক যখন যাবে তখন আমরা শাকিব খানের সাথে দেখতে চাই, সমস্যা নাই। দর্শক তো দেখতে চায়, অবশ্যই। তো আপনাকে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, না পাবো ইনশাআল্লাহ, নেক্সট উইকে পাবো। নেক্সট উইকে পাবেন। আচ্ছা, আর এই হলো আচ্ছা, ইয়া। শেষ, দর্শক আপনাকে ভালোবাসে, দর্শক আপনাকে চায়, দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? Please, আমাকে চায়, হ্যাঁ, সবসময় চায়। সত্যি চায়, হ্যাঁ, বলেন একটু, দর্শকদের উদ্দেশ্যে ঘুমিয়ে ঘুমিয়ে চায়, না জেগে জেগে চায়। স্বপ্নের নাই আসলে অডিয়েন্স চাইলে আমি আসবো, কাম ব্যাক করবো, হয়তো বা এরকম কোনো রাজকুমার প্রডিউসার আছে যে আমাকে থিঙ্ক করে বসে আছে, সো সে আমাকে কাজ করবে এবং আমি অডিয়েন্সের সামনে খুব শীঘ্রই একটা সেরকম ধারণা নিয়ে আসছি। ওহে রাজকুমার, তুমি কোথায় আছো? বেরিয়ে কাছে চলে আসো। আচ্ছা, আপুকে আর বিরক্ত করো না, এখন লালার কথা জানাও। এবার তো আমার বার্থডে আসছো না, এই জন্য লাইলা, লাইলা।